আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আরো একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে সকাল সকাল আমার প্রিয় ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। ফুলের মধ্যে গোলাপ আমার দেখতে বেশি ভালো লাগে, কিন্তু রজনীগন্ধা ফুলের স্মেলটা বেশি পছন্দ। এই ফুলটা আমার রাগ ভাঙানোর জন্য একজন আমাকে দিয়েছিল। তো এই তো তারপর সকালে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে দেন নাস্তা করে অফিসে চলে যাব। আর আমি এই যে ফেস ওয়াশটা ইউজ করি এটা অনেক বছর ধরে ইউজ করছি। মাঝে মাঝে যখন একটু চেঞ্জ করতে ইচ্ছা করে তখন আদার্স অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু লাস্ট পর্যন্ত এই ফেস ওয়াশটাই আমার ভালো লাগে। এই তো তারপর মেয়ের ফোনটা চার্জে বসালাম। আজকে যেহেতু ফ্রাইডে, ও ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখতে যাবে। এই তো তারপর নাস্তা করতে বসে গেছি। আজকে নাস্তায় ছিল পাকা আম, ঢেঁড়স ভাজি, একটা খেজুর আর 2টা রুটি। তো এগুলো দিয়ে খুব মজা করে নাস্তাটা কমপ্লিট করলাম। তারপর অফিসে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় না এই বাচ্চাদের স্কুলটা পড়ে, কিন্তু কখনোই ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম একটু ভিডিও করি। তারপর একটু ভূতের বাড়িরও ভিডিও করে নিলাম। আসলে এটা ভূতের বাড়ি না, ছোট থেকে বাড়ির রংটা কালো কালার বললে আমরা এটাকে ভূতের বাড়ি বলি। আর আজকে অফিসে গিয়ে কি হয়েছে জানেন? গিয়ে দেখি যে বাইরে কিসের একটা শুটিং চলতেছে। তো এটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, কেন আমি জানি না। তো আমি আমার কলিগকে বললাম যে তুই একটু ভিডিও করে দে। ও আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল। কিছুক্ষণের মধ্যে আমার অফিসও খুলে গেছিল, আর আমি ভিতরে যে কাজকর্ম করতেছিলাম। আরো একটু পর পর এসে দেখছে যে এরা কি করছে। ও আমাকে বলতেছিল যে আপু, এখানে যে হচ্ছে স্ক্রিপ্টের খাতা নিয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, তো উনারই শ্বশুর, রিক্সায় বসা লোকটা। এটা শুনে আমার আরো বেশি হাসি পাচ্ছিল। তো অফিসের কাজকর্ম করে আমি হচ্ছে 12টার দিকে এই ঝাল ভর্তাটা দিয়ে হচ্ছে রুটি খেয়েছিলাম। এটাকে আমাদের এখানে মরিচ বাটা বলে। সকালে নাস্তা করেছি, কিন্তু আজকে কেন জানি এটা দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল, তো একটু নিয়ে এসেছিলাম। আসলে এটা হচ্ছে হাতের রুটি দিয়ে বেশি মজা লাগে, কিন্তু এখন তো গরমকালে হাতের রুটি নেই। তো তারপর আজকে হচ্ছে 12টার দিকে আমার প্রচুর পানি পিপাসা লেগেছিল, কিন্তু সকালে যে পানি এনেছি ওটা শেষ হয়ে গেছে। আর অফিসের পানি খেলে এত বেশি অ্যালার্জি প্রবলেম হয়, গা চুলকাইতে থাকে, এই জন্য স্প্রাইটটা এনে খেলাম। আর এটা খাওয়া শেষ করে আজকে আমার মেয়ে ডিম প্যাটিস খেতে চেয়েছিল, ওই জন্য ওকে একটু বাসাতেই ডিম প্যাটিস দিয়ে আসলাম। এসে দেখে আমার কলিগ এগুলো মাখা করেছে। এখানে ছিল কামরাঙ্গা আর লেবু। লেবু তো আমি এক টুকরোও খেতে পারিনি, এত বেশি টক লাগে আমার। আমি একটু কামরাঙ্গা মাখাই খেয়েছিলাম। সকালে যে ঝাল বাটাটা এনেছিলাম ওইটা দিয়ে মাখাই ছিল, আরো বেশি টেস্ট লাগতেছিল। তো ঝাল দিয়ে একটু মিষ্টি মিষ্টি কামরাঙ্গা খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে বাচ্চাটা দেখি অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা বলছি যে তোমার আম্মু কোথায়? বলছে আমার আম্মু চলে গেছে। আর আমাকে বলছে তুমি আমার ফুপি হও, এখানে আমার থাকতে খুব ভালো লাগছে। তো ওর সাথে একটু দুষ্টামি করলাম। কিছুক্ষণ পরে দেখছি ওর আম্মু ওকে খোঁজাখুঁজি করছে। আসলে এরা হচ্ছে আমাদের অফিসের পাশের বাসায় বেড়াতে এসেছিল। এই তো এবার দুপুরে খাবার পালা। আজকে খাবারে ছিল আলু ভর্তা, একটা বড়া, আর হচ্ছে ভাজি, সাথে এক টুকরো লেবু। তো এগুলো দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, কিন্তু আজকে ডাউলকে খুবই মিস করছিলাম। এমনিতে আমি ডাউল খুব একটা বেশি খাই না, এই জন্য আম্মু দেয়নি, কিন্তু আজকে না এই খাবারগুলোর সাথেই মনে হচ্ছিল একটু ডাউল হলে একদম পারফেক্ট হইতো। কিন্তু আজকে সকালের দিকে এত বেশি খাবার খাওয়া হয়েছে টুকিটাকি যে এত মজার খাবারও আমি খেতে পারিনি। আজকে খুব অল্প পরিমাণে খেয়েছিলাম। তো অফিস ছুটি করে বাসায় গিয়ে আজকে আমি এই পাস্তাটা রান্না করেছিলাম। আর এই যে পাস্তা তো প্রায়ই রান্না করি, এটা খেতে এত বেশি মজা লাগে যে আমরা সবাই এটার ফ্যান হয়ে গেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।